যেমন মধুর রসের মধ্যে স্বাভাবিকভাবে এই দাস্যরস আদি সব থাকবে, বাৎসল্য এগুলো থাকবে। মধুর রস হচ্ছে পরিপূর্ণ রসের সমাহার। মধুর রসের মধ্যে এমন কোনো রস নেই যেটা নেই, তাহলে এটা বোঝা গেল। তাহলে এখন এই রূপ অর্থাৎ এই যে তেজ, তেজ থেকে রূপ হলো। তেজের বিকার, তেজের এই যে তেজের বিকার কার্যকরণ সম্বন্ধ বলছে, তাতে বায়ু ধর্ম সেগুলো সব আগের গুণগুলো আছে। এবার তেজ বিকারপ্রাপ্ত হলে তার থেকে কি হলো, জল রস উৎপন্ন হলো। এবার জল বিকৃত হলে তার থেকে পৃথিবী, পৃথিবীর ধর্ম হলো পৃথিবীর মধ্যে সব কিছু থাকবে, গন্ধ তো আছেই, পৃথিবীর স্বাভাবিক ধর্ম এটা। তা হলেও এই পৃথিবীর মধ্যে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, এইভাবে আপনারা এই জগতের পাঞ্চাল ক্ষেত্রেতে ভ্রমণ করার জন্য ভালো একটা জায়গা পেলেন, সুন্দর। আমরা পাঞ্চাল নগরে ঘুরে বেড়াবো। কি নগরে বলে, কি নগরে বলে, এর নাম দেওয়া হয়েছে পাঞ্চাল নগর। আমরা যখন পঞ্চম স্কন্ধের শেষে আলোচনা করব তখন সেখানে দেখাবো কীরকম সুন্দর আলোচনা করা হয়েছে। আমরা পাঞ্চাল দেশেতে খুব আনন্দের সঙ্গে ঘুরবো। এই পাঞ্চাল দেশটার নাম কি বলে, এটার নাম পাঞ্চাল দেশ। এর আসল গোপন ব্যাখ্যা হলো শব্দ স্পর্শ রূপ রস গন্ধ। এই পাঞ্চাল দেশে আমরা সবাই বিচরণ করি। বোঝা গেল কি বললাম? জগতে হেন কোনো প্রাণী নেই, জগতে হেন কোনো একজনও প্রাণী নেই যে পাঞ্চাল দেশে বিচরণ করে না বা করেনি। দেখাতে পারে কেউ আছে? সবাই বিচরণ করে। তাহলে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, এই যে পাঞ্চাল ক্ষেত্র, পাঞ্চাল দেশ খুব সুন্দর, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, ঘুমতেও ভালো লাগে, সব সময় একটা আনন্দের মধ্যে রয়েছে জীব। এই পাঞ্চাল ক্ষেত্রে রয়েছে। এই পাঞ্চাল ক্ষেত্রে যে কত বিপদ উপস্থিত হয়, এরা স্বাস্থ্যকররা যারা সাধুগণ তারা জীবকে প্রতিপদে আঙুল দেখিয়ে দেন। যা নিশা সর্বভূতানাম তস্যাম জাগরবি সংযমী ইত্যাদি শ্লোকের ব্যাখ্যা আমি করেছি। এই জাগতিক বিষয়ে যে প্রমাণ করতে চাইছে আমার চেয়ে বেশি বুদ্ধিমান কেউ নেই জাগতিক বিষয়, সেই ব্যক্তির বুদ্ধিটাকে নিয়ে সেই ব্যক্তি কোথায় যাচ্ছে? নরকে যাচ্ছে। আর সাধুগণ যখনই বিষয়ের বুদ্ধি আসে তখনই ঘুমিয়ে থাকে, মানে চোখ বুজিয়ে থাকে। যা নিশা সর্বভূতানাম তস্যাম জাগ্রতি সংযম। জগতের লোক যে বিষয়ে কোনো চেতনা পাচ্ছে না, ঘুমিয়ে রয়েছে, অর্থাৎ পারমার্থিক বিষয়ে জগতের লোক ঘুমিয়ে রয়েছে, তারা জানবার চেষ্টা করছে না। তাহলে সেটার সম্বন্ধে সাধুরা সবসময় চেতন রয়েছে, জেগে রয়েছে। যে বিষয়ে জগতের লোক ঘুমিয়ে রয়েছে, পারমার্থিক বিষয়ে চিন্তা করছে না, জাগতিক বিষয়ে টাকা পয়সা কত আমার, ওই আরে টাকাটা ওখানে রাখ, এতটা টাকা LIC-তে রাখ, আর বাকি টাকাটা রাখ ওইখানে, তুই বোকা নাকি, এ তো কম পাবি। এইভাবে সুন্দর সুন্দর বিচার করে একে অপরকে বোঝাচ্ছে। সব বুদ্ধিদাতা, সিদ্ধিদাতা, বুদ্ধিদাতা সব জগতে রয়েছে। আমাদের প্রভুপাদ ওই জন্য খুব দৃঢ়ভাবে বলতেন, আমি কখনো পরে এই ঝঞ্ঝাবাত কেটে গেলে পরে বলবো, এখন হজম করতে পারবে না। প্রভুপাদ বলতেন, সেই জন্য বলছেন এই বোকা লোকগুলো নিজেকে খুব বুদ্ধিমান মনে করে, কিন্তু যাদের পারমার্থিক চেতনা নাই, পারমার্থিক বিষয়ে তার চেতনা নাই, কনসিয়াসনেস নাই, তাকে শাস্ত্র বলছে সে ঘুমিয়ে রয়েছে, সে জেগে নেই। কি জেগে রয়েছে? কি বিষয়? টাকা পয়সা কি কত বেশি করে মাল পাবে, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড কি করে পাবে, এসব কোথায় জমা করবে, এইসব চিন্তা করছে। ভগবান যেখানে পেছনে এরকম লেজনাড়া বন্ধ করে দিলে আর কি, সব তো কলকাঠি নাচছে উপরে, হয় ভাবছে আমি করছি, প্রকৃতি ক্রিয়ামানানি না, আমি ক্রিয়াকর্ম করছি মনে করে, কর্তা অহম ইতিমান্নাতে। এটাই তো বন্ধনের কারণ। বন্ধনের কারণ কোনটা? কি কাউকে শেকল দিয়ে কেউ বেঁধে রেখেছে? কোথায় কোথায় শেকল? কই কার কার শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে? দড়ি শেকল আছে? আমি পাঞ্জাবে ওই জন্য হেসে হেসে বলি, ওরা খুব একটু যদি গরম হয় সহ্য করতে পারে না, এসি চাই, এই চাই ওই চাই সবসময়। তাহলে বন্ধনটা কোথায়? বন্ধনটা চোখে দেখা যাচ্ছে কি? বন্ধনটা চোখে দেখা যাচ্ছে না। এটাকে সূক্ষ্ম বন্ধন, গোপনে বন্ধন রয়েছে। এটা এত বড় বন্ধন যেটাকে ছাড়াবার মতো ক্ষমতা কাউর হচ্ছে না। কর্তা অহম ইতিমান্যতে, আমি কর্তা, এই যে অহংকারটা, এটাই বন্ধনের কারণ।
কিন্তু অহংকার না হলে ভক্তিও হবে না। অহংকার যখন শুদ্ধ রূপে থাকবে, আমি কৃষ্ণের দাস দাসী, কৃষ্ণের সেবা করব, এটা না থাকলে সেবা করবে কেন? কাজেই দেখা গেল এইভাবে বিকারপ্রাপ্ত হতে হতে কি হলো, পৃথিবী, তার মধ্যে এই যে শব্দস্পর্শ রূপ রস গন্ধ এইসব উৎপন্ন হলো। সাত্ত্বিক অহংকার তত্ত্বের বিকার থেকে মন হলো। সাত্ত্বিক অহংকার থেকে কী কী হয়েছে? মন, চন্দ্র, সূর্য, বরুণ, অশ্বিনী কুমার, চারিদিকে দিক দেবতা সব কোত্থেকে হয়েছে? সাত্ত্বিক অহংকার থেকে প্রারম্ভিক। তারপর অন্যান্য দেবদেবতা এসছেন। তাহলে প্রথমে কি কি হলো? বলছে মন হলো, অহংকার তত্ত্বের বিকার থেকে মন, এবং চন্দ্র, দিক, বায়ু, সূর্য, বরুণ, অশ্বিনী কুমারদ্বয়, অগ্নি, ইন্দ্র, উপেন্দ্র, মিত্র, প্রজাপতি, কয়েকটি ইন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী দেবতাগণ সব উৎপন্ন হল। রাজেশ অহংকার বিকারপ্রাপ্ত হয়ে সেখান থেকে সেন্সিটিভিটি আমার যে সংবেদনশীলতা, যেটাকে বাংলাতে বলে সংবেদনশীলতা, সেন্সিটিভিটি উৎপন্ন করলো। জ্ঞান, যেটা দেখে আমি বুঝতে পারবো, সব জ্ঞানের উৎপন্ন, জড় জগতের সব জ্ঞান। রাজস অহংকার বিকৃত হলে তাতে জ্ঞান শক্তি, বুদ্ধি, ক্রিয়া শক্তি, প্রাণ এবং কর্ণ ত্বক অর্থাৎ পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, বাক, পানি, পায়ু, পাদ, মেড্র ইত্যাদি, অর্থাৎ সকল কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয়র উৎপত্তি হল। আর প্রত্যেক কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয় প্রত্যেকের পেছনে একটা করে অধিষ্ঠাত্রী দেবতা আছেন। এমনকি পায়ু, উপস্থ, তার সব কিছুর পেছনে কিন্তু গোপন দেবতা আছেন, কেউ জানতে পারে না। আর সমস্ত এইগুলো শরীরের ক্রিয়াকর্মগুলো পঞ্চ বায়ুর দ্বারা নিয়ন্ত্রিত হয়। পান, অপান, উদান, সমান ইত্যাদি যেসব বায়ু আছে, হ্যাঁ, এই পঞ্চবায়ুর দ্বারা এই আমাদের প্রাণ শক্তিটা এই পঞ্চবায়ুর দ্বারা নিয়ন্ত্রিত হয়। কি করে হয়? আপনাদের অবাক লাগবে, কি করে হয় মহারাজ? বলছে প্রাণ কাকে বলে? বলছে প্রাণ এমন একটা বস্তু যেটা আপনাদেরকে বর্ণনা করলেও বুঝবেন না। প্রাণ এমন একটা বস্তু বর্ণনা করলে বুঝবো না, মানে না, প্রাণ মানে হচ্ছে আত্মবস্তু। এটা কি করে বুঝবেন? সেই জন্য তো উপনিষদ বলছেন নায়াম আত্মা প্রবচনে ন লভ্য ন মেধায়া ন বহু ন সুতে ন যম এব এসব বৃণীতে তে ন লভ্য। কার দ্বারা এই আত্মতত্ত্ব বিজ্ঞাত হবেন, তিনি জানতে পারবেন? বলছে যাকে এই আত্মতত্ত্ব, এই আত্মা পরমাত্মা যাকে কৃপা করবেন। বোঝা গেল? তার কোয়ালিফিকেশন সম্বন্ধে আপনার বাহাদুরি কিছু হবে না। ওই জন্য যে যত বক্তৃতা দাও, যত বক্তৃতা শোনো, নায়াম আত্মা প্রবচন লভ্য ন মেধায়া ন বহু ন শ্রুতে ন, কিচ্ছুর দ্বারা হবে না। তাহলে কি দ্বারা হবে? যম এব, যে আমি বৃণীতে তে ন লভ্য, যাকে তিনি গ্রহণ করবেন, এ আমার, এর কাছে আমি নিজের স্বরূপটাকে খুলে দেবো, সেই একমাত্র লাভ করতে পারেন। বোঝা গেল কি কথা? সেই জন্য আত্মতত্ত্ব সম্বন্ধে কোনো বাহাদুরি চলবে না। তাহলে আত্মাটা কীভাবে মহারাজ ক্রিয়াকর্ম চলে শরীরে, এই সম্বন্ধে একটু বললে ভালো হয়। শোনো, ঠিক আছে। বলে প্রাণটা এই যে কেউ দেখবেন এই আমার বলতে গেলেই, আমার কথাটা বলতে গেলে এখানে দেখান না, আমার বলতে গেলে কেউ কখনো মাথায় দেখায় না, পেটে দেখায় না, আমার বলতে এখানে দেখায়। তা স্বাভাবিকভাবে তুমি নিজের পরিচয় নিজেই বললে আত্মাটা কোথায় থাকে, বলে এখানে, হয়ে গেল। তোমার অভিজ্ঞতা এক্সপিরিয়েন্সে আমি বলে দিলাম, প্রমাণ করে দিলাম। আমি আমার এই কথা বলতে গেলে সবসময় আঙুলটা এখানে বলি, তাহলে এখানেই আছে আমি, পরমাত্মা বস্তু এখানে। হ্যাঁ, ঠিক আছে, সে সম্বন্ধে হলো। এখন আত্মা আমরা শুনেছি, আত্মার কীরকম দেখতে আমি এক্ষুনি বললাম, নায়াম আত্মা প্রবচনে নব্য ন মেধা। তথাপি বেদান্ত সূত্র বলছে বোকা লোকগুলোকে কী করে বোঝানো যায়। তাই তো একটা তো বলতে হবে, না তো এটা মানবে না। আর ঠিক আছে, তাহলে আত্মাকে কেমন দেখতে সেটা বলতে গিয়ে বেদান্ত বলছে, কি উদাহরণ দেবো? বেদান্ত বলছে গুণাত আলোকবৎ, গুণাত আলোকবৎ। বলে জেনে রেখো, খালি এইটুকু কথা আমি বলে দিলাম, এর গুণাবলী আত্মার আলোর মতো। বলে আবার কী কথা? আলোতেই জগতে দেখছি কত আলো, ওই আলো নয়। এ এমন একটা ডেফিনেশন, এটা আলো বললেও ভুল কথা হয়।
কেন ভুল কথা হবে? এই যে বেদান্ত বললো, বেদান্ত কি বললো, কি বললে আর কি শুনলেন আপনি? বলে এই তো বেদান্ত বললো আলোর মতো। তো কথাটা কি বললো ভালো করে কান দিয়ে শুনতে হবে। কি বললো? বলছে গুণাত আলোক বৎ। বৎ মানে তুলনা করছে, নয় বৎ মানে এটা তুলনামূলক যে এরকম এরকম হবে। বৎ, এই বৎ, এই যে বৎ যখনই বলবে তখন মধ্যে মতো, কিন্তু ঠিক ওই বস্তু নয়। এই জন্য বেদান্ত খুব সাবধানে কথা বলল। কি করে বোঝাবো? বলে ঠিক আছে একটা কথা বলি, গুণাত আলোকবৎ, গুণেতে এটা আলোর মতো। আরও একটু ভালো করে বোঝানো যাক। বলছেন এটা আলোর মতো বস্তু হৃদয়তে থাকেন, কিন্তু সেটা বায়ুকে আশ্রয় করে সমস্ত শরীরের ক্রিয়াকর্ম, সমস্ত টিস্যু, শরীরের যত অনুপরমাণু আছে, আমাদের যে সেল আছে, যত অর্গানগুলো আছে, বায়ুর দ্বারা, বায়ু এমনভাবে সঞ্চালিত হয় যে প্রত্যেকটা ক্রিয়াকর্ম যোগের ব্যাখ্যা করতে আরম্ভ করলে অবাক হয়ে যাবে। কি করে যোগীরা বাইরে যেতে পারে, সমস্ত আসতে পারে ভেতরে, এই যে বায়ুর দ্বারা হয়। বাইরের অভিজ্ঞানতা ভিতরে আসে, ভেতরে যে খাওয়া দাওয়া করলেন সেটা হজম হচ্ছে বায়ুর দ্বারা। পান অপান, বান উদান সমান, এই পঞ্চবায়ু এক একটা রেসপেক্টিভ ক্রিয়াকর্ম আছে। সেই ক্রিয়াকর্ম কীভাবে অ্যাকিউরেটভাবে সঞ্চালিত হলে পরে তাহলে আপনারা সুস্থ থাকেন। যখনই কোনো বিকারপ্রাপ্ত হবে তখন আপনারা অসুস্থ হয়ে পড়বেন, তখন ফাংশন শরীরের ডিস্টার্বড হবে, তখনই ডাক্তারের কাছেই যেতে হয়, বৈদ্যের কাছে। তখন আর হচ্ছে না। যারা সুস্থ অবস্থায় রয়েছেন তারা কি করেন? ভোজন আদি সব নিয়ন্ত্রণ করেন। এখন আমি বোবা হয়ে বসেছি, আমার ভোজনেও সমস্যা দেখা দিয়েছে। কি করে বলবো যে আমাকে যদি রান্নার ব্যবস্থা করে দেন আমি রান্না করে নেব? হচ্ছে না। তাতে আমি শরীরে বিভিন্ন রকম অসুবিধা আমি বুঝতে পারছি, কিন্তু বলতেও পারছি না। আমি যে নতুন বাসনটা কি আনলাম, এই নতুন বাসনটা যদি অন্যকে দিয়ে একসঙ্গে মাজিয়ে ফেললে তাহলে মূর্খ, নতুন বাসনটার কি দরকার, আমার লাভ হলো না। আর ওইখানে সাত্ত্বিক বস্তু দিয়ে রান্না করতে হবে, যে বস্তুটা দিচ্ছি সেই বস্তুটা কার, কোন কোম্পানি, কীরকম সেটা বুঝতে হবে। প্রত্যেকটা বুঝে বুঝে করতে হবে, তা নাহলে সেটা রাজসিক তামসিক হয়ে যাবে। গোলমরিচ দিয়ে করলে ভালো হয়, কাঁচা লঙ্কা তামসিক না দিলেই ভালো, কিন্তু বলবো কি করে, আমি তো বোবা। ডালিয়া করলে সেটা নোংরা কোম্পানি দিলে ওটা দুর্গন্ধ থাকে। যদি ভালো কোম্পানির হয় এটা তাহলে শুদ্ধ ভগবানকে ভোগ দেওয়া যায়, হবে না। সাত্ত্বিকভাবে রসই করতে গেলে চিন্তাধারাও সাত্ত্বিক দরকার। কিভাবে করলে ভজন ভালো হবে, কোনো কষ্ট হবে না, শরীরে গরম হবে না, কোনো রকম বিচার। খাওয়ার সঙ্গে সঙ্গে একটা দানা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে বুঝে নেওয়া যে কী অবস্থা হয়েছে, তেলটা কি ব্যবহার করা হচ্ছে, আগুনটা কিভাবে, সেখানে আমান্য করতে গিয়ে কেউ ছুঁয়ে ফেলেছে কি না সবজিগুলো, কিন্তু কেউ মাথা ঘামায় না। কাকে বলবো? কুকুরের মতো চিৎকার করি আমি। এইসব অ্যাকিউরেসি বলবার জন্য কি আমি ভাগবত নিয়ে বসেছি? এগুলো তো অকখ, এগুলো অকখ, এগুলো বাচ্চা ছেলে জানা উচিত ছিল। এখন আমাদের এইসব জানতে হয়, আর না বললে বলে উল্টো পাল্টা। সেই জন্য প্রসঙ্গকানে বলতে হলো, এর জন্য যেন কারণ মনটা বিকারপ্রাপ্ত না হয়। এগুলো না শিখলে আমরা শৌচাচার কোনোদিনই শিক্ষা করতে পারবো না। এমনকি রান্না হলে যেন কেউ দেখে না ফেলে, দেখে ফেললেও সেটা বিকারপ্রাপ্ত হবে। রান্না হওয়ার পর গোপনে চাপা দিয়ে যেতে হবে ভগবানের ঘরে, তারপর ভোগ দিয়ে তারপর দেখবে। এগুলো লোককে কি শেখাবো আমি? জানেই না। জগন্নাথে যখন ভোগ হয় তখন পান্ডারা কি করে? নাকে এরম চাপা দিয়ে রাখে, করেন তো? রান্নার তো পদ্ধতি আছে, এতটা ডালিয়া, এতটা মুগের ডাল, এতটা এইসব দিয়ে একটা মিশিয়ে করতে হবে। এইগুলো কতটা জল দিতে হবে, এগুলো সাধারণ বুদ্ধি। পান্ডারা যখন রসি করেন তখন সেখানে কি করেন? পান্ডারা কাউকে দেখতে দেন না এবং নিজেরাও নাকটাকে বেঁধে রাখেন। নাকের মধ্যে যেন ভগবানের ওই যে সুন্দর রান্না হচ্ছে সে রান্নার গন্ধটা পর্যন্ত আমার নাকে যেন না আসে। বলে কেন? গন্ধ গেলে কি হবে? এই জড়জগৎ হলে এইসব তর্ক করবে। আমার কাছে এসো, আমি বুঝিয়ে দিচ্ছি কি হবে, বিজ্ঞান ভিত্তিকভাবে বোঝাবো, তোমার বিজ্ঞান বুঝতে পারবে তুমি। শাস্ত্র বলছে ঘ্রাণম ঘ্রাণম অর্ধভোজনম, ঘ্রাণ করে ফেলা মানে তুমি আস্বাদন করে ফেললে, জগন্নাথ আর নেবে না। ওই জন্য আমার নিয়ম ছিল, আমি যখনই রসি সিস্টেম কোথাও প্রচণ্ড কড়া নিয়ম ছিল, ওই জন্য আমি লাইব্রেরি, এখন বর্তমানে লাইব্রেরিতে বসে কাজ করি। কেউ আমার নিয়ম গ্রহণ করতে পারবে না, আমার সঙ্গ কেউ করে না। যদি আপনারা প্রমাণ করতে পারেন আমার সঙ্গ কেউ করে, আমার সঙ্গে থাকে,
আর তারপর যদি প্রমাণ করতে পারেন তার কোনো বিকারপ্রাপ্ত হলো, তাহলে আমি আবার এই বেশটাকে ফেলে দেবো। বাস্তবিক পক্ষে আমার সঙ্গ করে না কেউ, আমার সিদ্ধান্ত, আমার আচরণ, আমার আদর্শ কেউ নেয়নি, কেউ না, একজনও নেই। যদি নেয় সে একজন এখন গ্রহণ করছে, তাকে দেখতে পাবেন খুব শিগগিরই সে একজন বড় আচার্য হবে, সে আমাকে গুরুবর্গরূপে মানে, তার উপর অত্যন্ত আমি সন্তুষ্ট, প্রচুর আশীর্বাদ করেছি, এবং সে ঠিক যে কথা আমার মুখ দিয়ে শুনবেন সেরকম কথা উনিও বলবার চেষ্টা করে, গ্রহণ করেছেন। নাম বলে দরকার নেই, শিগগিরই দেখতে পাবেন 2-5-10 বছরের মধ্যে একটা সত্যিকারের আচার্য তৈরি হচ্ছে। আমার কাজই হলো এই, মরবার আগে যদি 2-4 জন আচার্য তৈরি করে যেতে পারি তাহলে আমি আনন্দে দেহ রাখতে পারব। এগুলো শেখাবার কথা নয়। যারা মহাপুরুষদের কাছে থাকেন, সাধুগুরু, তারা স্বাভাবিকভাবে এগুলো জানেন যে বাথরুমে কাপড় ধুতে গিয়ে আমি কখনোই কাপড়টাকে মাটিতে রাখবো না। কেন? ওখানে সব পেচ্ছাবাদি করে, ওখানে রাখলে ওনার, তো এগুলো বলে দেওয়ার কথা, কমন সেন্স এগুলো। তো যাই হোক, এগুলো বলতে গিয়ে অনেক কথা বলতে হলো। তাহলে এইসব দেবতাগণ, মন এবং পঞ্চভূতের উৎপত্তি সমস্ত সম্বন্ধে আপনারা সব জানলেন। তারপর এই সকল ভূতগ্রাম, তাহলে বোঝা গেল আমি কি করে খাদ্য খাওয়ার হজম হয়, প্রাণ অপান বান সমানে কি করে কি হয়, সব কথা ওই অল্পের উপর আলোচনা করলাম। এবং এই যে আমি যে বলেছিলাম অহংকারের অধিষ্ঠাত্রী দেবতা হলো সংকর্ষণ, একই অন্তঃকরণ, আপনার যে অন্তঃকরণ, যেটাকে আপনি অন্তঃকরণ বলেন, একই অন্তঃকরণের ফাংশন বিভিন্ন রকম হওয়ার জন্য এই 4টে নাম নিয়েছে। কি কি নাম? মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। বোঝা গেল আমি কি বললাম? বারবার এই কথাগুলো বলতে ভালো লাগে না। আগে এইখানেই শিলিগুড়িতে আলোচনা হয়েছিল, কার্তিক মাসে আমি বলেছি, তথাপি একটু স্পর্শ করি। তাহলে কি কি করতে হয় সেখানে বললো, বলছে আপনার এই যে অন্তঃকরণ আছে, এই অন্তঃকরণটা একটা, কিন্তু তার বিভিন্ন ফাংশন অনুযায়ী 4টে নাম হয়েছে। বোঝা গেল কি কি বললাম? মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। মনের অধিষ্ঠাত্রী দেবতা হতো অনিরুদ্ধ, বুদ্ধি প্রদ্যুম্ন, চিত্ত বাসুদেব, সংকর্ষণ হলো কি? অহংকারের অধিষ্ঠাত্রী দেবতা। এগুলো কি বস্তু? এটা এক্সিবিশনের বিষয় নয়, কিন্তু আপনার ভেতরে যে অন্তঃকরণ আছে, দ্যাট ইউ ক্যান ফিল, এটা আপনি নিজেই অনুভব করেন। আমার অন্তঃকরণ আছে, আমার মনটা আজকে ভালো না। এই কী রে, মনটা ভালো না? মনকে দেখেছিস? বলো না, মন তো দেখা যায় না। তাহলে মন খারাপ বললি কেন? তাহলে নিজেই যে তার্কিক ব্যক্তিগণ, শিক্ষিত ব্যক্তিগণ, নিজের জালে নিজেই জড়িয়ে পড়বে। এই তো বললেন ভগবান মানেন না, বল ভগবানকে দেখা যায় না। কি দেখা যায় মশাই? কি কি দেখা যায় আপনি বলুন? কি কি দেখেছেন আপনি জীবনে? মানুষ বলে প্রমাণ করতে পারবেন না, বড় বড় তর্ক উত্থাপন করে। মানুষ প্রমাণ করো আগে, তুমি যে মানুষ এটা শাস্ত্রের বিচারে প্রমাণ করো আগে, তারপর অন্য কথা আমি পরে শুনবো, তার আগে আমি কথা শুনতে চাই না। তাহলে সেখানে আমরা দেখলাম কীরকমভাবে বলছেন মন, বুদ্ধি, চিত্ত, অহংকার একই অন্তঃকরণ। বা আমার মনটা ভালো নেই। কী রে, মন আবার কি বস্তু দেখেছিস? সাদা কি কালো কি লম্বা কি? বলে ফেললো মনটা আমার ভালো নেই আজকে, মূর্খের মতো। তাহলে মনটাকে কি দেখেছিস? তাহলে ও মনটাকে দেখেনি, জানে মন আছে, তাহলে নিজের পাখে নিজেই পড়ে যাচ্ছে। তাহলে মনটাকে আছে তুমি স্বীকার করছো, তা ভগবান আছে স্বীকার করছো না। বাহ, ভালো, তুমি বিজ্ঞান পড়েছো তো। যখন বিজ্ঞান বলছে কার্য এবং কজ এবং ইফেক্ট থিওরি, তুমি তো কি বিজ্ঞান পড়েছো, কি পড়াশোনা করেছো? কজ এবং ইফেক্ট, এই দুটোর একটাও তুমি উত্তর দিতে পারবে না। উত্তর আমি যদি এক এক করে বলি, তুমি বলছো পড়াশোনা করেছি। কি পড়াশোনা করেছো তুমি? কোনোদিনই তার ভগবান নেই এটা প্রমাণ করা কারোর ক্ষমতা হতে পারে না, ক্ষমতাও নেই। যাই হোক, এসব কথা আর বলে কি হবে? তাহলে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। ওই চিত্তটা কেমন বলছে, সেটাকে তুলনা করেছেন যে স্থির জলাশয়, চেত দর্পণ মার্জনম বলেছিলেন চৈতন্য মহাপ্রভু, যেরম ব্যাখ্যা করেছেন সেরম ব্যাখ্যাটাই ভালো। চিত্তটাকে দর্পণের সঙ্গে তুলনা করেছেন। চিত্তের ওপরে যদি বেশি করে ধুলি পড়ে, কাদা পড়ে, ময়লা পড়ে, চিত্ততে নিজের ছবি দেখতে পাবে না। সেরকম চিত্ত যদি ময়লা থাকে, তার মধ্যে বিষয়ের প্রলেপ থাকে, তাহলে তার মধ্যে কখনোই ভগবানের প্রতিফলন পড়ে না। ভগবান কিন্তু আছে,
ভগবান কিন্তু ভেতরেই বসে রয়েছে, বাট ইট ইজ, ভগবান রিফ্লেক্টেড হবে না, তোমার হৃদয় দর্পণে দেখা দেবে না। এই দর্পণ চেত দর্পণ, সেটাকে মার্জন করার কথা বলা হয়েছে। তাহলে মন কি হলো, একটা জড়জগতের বিষয় কি করে বিষয় ধুলিয়ে আসে চিত্তের উপর। একটা উদাহরণ দেওয়া যাক। হট করে বাইরে একটা আকর্ষণের বস্তু দেখলো, লোভনীয় কোনো একটা ব্যক্তি দেখে বললো বেশ ভালো লাগছে তো, ওই যে লোভনীয় বস্তুটা দর্শন করলো, দর্শনের ফলেতে কি হলো, তার চিত্তেতে, চিত্ত মানে ম্যাগনেট, চিত্ত চক একেবারে যেমন ফটো, ক্যামেরা ফটো করে টক করে ওই লোভনীয় বস্তুটা ছবি উঠে গেল। তাহলে চিত্ততে বিষয়ের একটা সূক্ষ্ম প্রলেপ পড়ে গেল, বোঝা গেল। আমি একটা একটা করে বিজ্ঞানের ব্যাখ্যা করতে থাকলে ভাগবত বন্ধ হয়ে যাবে। এই অনন্ত ব্রহ্মাণ্ডটা, এই যে স্পেস আকাশের মধ্যে ঝুলছে, ধুলোকণার মতো উড়ছে, চৈতন্য চরিত্র তাই তো বলেছে। এই অনন্ত ব্রহ্মাণ্ডটা, এই ম্যাটার যেগুলো আছে সেগুলো ধূলিকণার মতো উঠছে। আর যত জগতের যত বস্তু দেখবে, যত বস্তু আজ পর্যন্ত দেখেছেন বা দেখবেন, দেখেছেন বললে আরও ভালো হয়, দেখবেন ভবিষ্যতে কখন দেখবেন সেটা ছেড়ে দিন। যে বস্তুগুলো আপনি দেখেছেন, যেগুলো আপনার আকর্ষণ হয়েছে, যেগুলো নিয়ে সর্বদাই সতত আপনার চিন্তিত, আমি যদি বলি এই ব্রহ্মাণ্ডটা তোমার মনের মধ্যে, শরীর অন্তঃকরণে গুপ্তভাবে লুকিয়ে রয়েছে, তাহলে কি মিথ্যে প্রমাণ করতে পারবেন? আমি যদি বলি এই বিশ্বটা, জড় বিশ্বটা তোমার মধ্যে সূক্ষ্মরূপে ঢুকিয়ে রয়েছে, তো বলে এই আবার কী কথা, আমি তো দেখিনি, আর মূর্খের মতো কথা। দেখেননি? চোখটাকে বুঝুন, চোখটাকে বুঝলেই দেখবেন এই বিভিন্ন মার্কেট, বাড়ি, যেখানে আপনি পড়াশোনা করেছিলেন, যেখানে চাকরি করেছিলেন, যত বন্ধুবান্ধব সব ভেসে উঠছে কি না? কে বলবে না? চোখটাকে একটু বুঝতেও হবে না, এমনি মনের মধ্যে সবসময় চলছে বিষয়। তাহলে জড়জগতের বিষয়গুলো, এই যত অনন্ত ব্রহ্মাণ্ড, যেমন এই আকাশের মধ্যে সাসপেন্ডেড অবস্থায়, ঝুলন্ত অবস্থায় রয়েছে, তাহলে জড়জগতের যত বিষয় আছে সমস্তগুলো সূক্ষ্মরূপে সাসপেন্ডেড অবস্থায় দেয়ার ইনটু ইয়োর মাইন্ড, তোমার মনের মধ্যে রয়েছে। কেউ মিথ্যা প্রমাণ করতে পারবে না। আচ্ছা, বাড়ির যত জগৎ আছে, জগতের সব বিষয়গুলো তোমার ভেতরেই আছে সূক্ষ্মরূপে। একজন সাধু বলছে আমি মেয়ে ছেলের সঙ্গে করি না, আমি বলছি হ্যাঁ ঠিকই কথা, সূক্ষ্মরূপে তুমি করো, গোপন রূপে ভেতরে চলছে। যতক্ষণ বাইরের আকার আকৃতি সম্বন্ধে আমাদের আকর্ষণ না যাবে, সেই ব্যক্তি কোনোদিনই ব্যাসাসনে বসবার যোগ্য নয়। সে ব্যাসাসনে যেন না বসেন, স্ট্রিক্টলি প্রহিবিটেড। যার আকার আকৃতি এখনো যায়নি, তাকে আমি কখনোই প্রচারে নিয়ে যেতে চাই না। প্রচারে আমি কাউকে নিয়ে যাই। কেন প্রচারে কে যাবে? যার এইসব সূক্ষ্ম বুদ্ধি হয়েছে অনেক ওপরে, এবং গৌড়ীয় দর্শনে এটি বিষয়। প্রচারেতেই যেতে পারবেন যে কম করে মধ্যম লক্ষণে, মধ্যম অধিকারে উন্নত হয়েছে। আমার কথাগুলোকে কেউ গ্রহণ করতে পারেন বা না করেন, কিছু যায় আসে না। এই সত্যগুলো বলে রাখলাম, আমি মরে গেলেও আপনারা বিচার করবেন। প্রচারে সেই যাবে যে কম করে মধ্যম অধিকারে উঠেছে, শাস্ত্রজ্ঞান বিচার হয়েছে, যাকে লোভ মোহ আশ্চর্য। কেন প্রচারে গেলেই মায়েরা সামনে আসবেন, বিভিন্ন রকম প্রলোভনের বস্তু আসবে, সেগুলোকে জঞ্জালের মতো ফেলে দিতে হয়। আর কৃপা করার ক্ষমতা থাকলে করবেন, তা নাহলে সর্বনাশের কারণ হবে। বোঝা গেল কি বললাম? সর্বনাশের কারণ হবে। আর সেবকের মনে যে সর্বনাশ হয়, যার সেবা করছে তার ক্ষতি হবে। সে নাম করতে করতে বুঝে যাবে আজকে রান্না ঠিক হয়নি, আজ এই হয়নি, এ কি উল্টো পাল্টা, ও সঙ্গে সঙ্গে বুঝে যাবে। বলে জাদু জাদু জাদু। যারা ভজন করেন তারা জাদু জানেন, এত সেন্সিটিভিটি, অ্যাকিউরেট। একটু চুন থেকে পান সঙ্গে সঙ্গে বলে দেবে আজকে এই হয়েছে, আজকে আসনটাকে ছুঁয়ে নিয়েছে, বলে দেবে সঙ্গে সঙ্গে। তাদের ভেতরে সেন্সিটিভিটি এত অ্যাকিউরেট। তাহলে আমরা কি দেখলাম? যে কথাটা বলছিলাম সৃষ্টির সম্বন্ধে, তাহলে চিত্ত মানে হলো বাইরের যে আকর্ষণীয় বস্তুগুলো দেখেন, সেগুলো ম্যাগনেটের চিত্ত একেবারে টেনে নেয়, নিয়ে গেলে ওই যে বাইরের বিষয়টা দেখলেন, তার একটা প্রতিচ্ছয় ভেতরে পড়ে গেল। খুব ভালো জিনিস তো বলবার সঙ্গে সঙ্গে মনে এবার মনের মধ্যে এবার সংকল্প, মনের মধ্যে এবার তরঙ্গ উঠলো, মনের মধ্যে ঢেউ উঠলো, মন ক্ষোভিত হলো। ওই যে বিষয়টা এসে যে
এই যে আমাদের স্থিরচিত্ত জলাশয়, চিত্তটাকে যদি স্থিরচিত্ত জলাশয়ের সঙ্গে তুলনা করেন তাহলে আরও ভালো হবে। সেখানে যদি একটা ঢিল মারেন, একটা জলাশয় স্থির হয়ে রয়েছে গ্রীষ্মকালে, একটা বায়ুও বইছে না, সঙ্গে সঙ্গে আমরা ছোটোবেলায় করতাম, একটা ঢিল নিয়ে মধ্যে টুক করে বানো, একটা তরঙ্গ উঠে গেল। এই বিষয়টা আপনার চিত্ততে ছবি পড়ার সঙ্গে সঙ্গে মন এবার ক্ষোভিত হলো, ঢেউ উঠল, এরম তরঙ্গ উঠল, মন চঞ্চল হয়ে পড়ল। বুদ্ধি এবার ডিরেক্টর, বুদ্ধি আবার চিন্তা করছে সংকল্প এটা কিভাবে পাওয়া যায়, কারণ লোভনীয় বস্তুটা এটাকে আবার পেতে হবে, তার সংকল্প বিকল্প মনের মধ্যে হয়। বোঝা গেল কি বললাম? তাহলে বুদ্ধি হলো ডিরেক্টর। আর অহংতত্ত্ব যদি না হয় তাহলে ওই সব বিষয় আকর্ষণ আসবে না, আমি একটা ভোক্তা, এই বুদ্ধিটাই আসবে না। তাহলে প্রথমেই অহংতত্ত্ব এই কাজ করাচ্ছে, কর্তা অহম ইতিমান্যতে, আমি দেখলাম ওইখানে একটা সুন্দর রমণী চলে যাচ্ছেন, কে দেখলো? অহংকার আছে বলে তো। তাহলে অহংতত্ত্ব প্রথমেই কাজ করে দিচ্ছে আমার ভোগ্য বস্তু। কিন্তু বৈষ্ণবগণের তা না, জগতে যত দৃশ্য, যত দৃশ্য এবং দ্রষ্টা দর্শন, এই সম্বন্ধে যদি কোনো দিন সৌভাগ্য হয় আপনাদের, আমি আলাদাভাবে এর সম্বন্ধে আলোচনা করব, দার্শনিক আলোচনা। আর মাথা খুলে যাবে, আমরা কোনো দিন চিন্তা করিনি এইসব। আপনারা ভগবানকে দেখতে আসেন, এখানে কাঠের পুতুল বসে রয়েছে, ভগবানকে দেখতে পারেন? পুরীতে জগন্নাথে গিয়ে মন্দিরের ভেতর টাকা পয়সা দিয়ে এসি টিকিট কাটলেন, টিকিট কেটে গিয়ে পুরীতে গিয়ে জগন্নাথকে দেখবার জন্য ঢুকে বললেন, জগন্নাথকে দর্শন হলো কি? জগন্নাথকে দর্শন হলো কি হলো না? একটা কথা আমি জিজ্ঞাসা করছি। বলে বোকা লোকগুলো, হ্যাঁ তো জগন্নাথ দেখলাম তো, এরম ধরে এরম রয়েছে, আর চোখগুলো বড় বড়। বলে ও ওই দেখল, এই দেখে ফেললে, ওই দেখলে জগন্নাথ দর্শন হলো। জগতের নাথ, এই চা বিসিটে, জগতের নাথ, তাকে দর্শন আর হলো না। জগন্নাথ সেটাকে দর্শন করেছিলেন গৌরাঙ্গের পার্শ্বদগণ। গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথ মন্দিরে ঢুকেই মূর্ছায় যাচ্ছেন, সিংহাসনে বসে রয়েছেন রাধা লিঙ্গিত বিগ্রহ, বংশী বদন করছেন কৃষ্ণ। আর তোমরা গিয়ে দেখি জগন্নাথের হাত নেই, পা নেই, গোল গোল গিয়ে আবার কী রে বাবা, হ্যাঁ জগন্নাথকে এরম দর্শন করছে। জগন্নাথ আপনাকে বোকা বানাবার জন্যই ওরকম রূপ ধারণ করেছে। জগন্নাথ আপনাকে বোকা বানাবার জন্যই জগন্নাথ ইচ্ছে করে ওরকম রূপ ধারণ করেছে, যাতে ওকে আমি ফুল বানিয়ে দেবো। কেন? বলে জগন্নাথের কাছে গেলে ওই তো জগন্নাথের নিজেরই হাত নেই, আমাকে কি দেবে, কি দিতে পারবেন? সত্যিই তো তাই, আমি কিছু দিতে পারি না, যা চলে যা অন্য জায়গায়। জগন্নাথ নিজেই চলতে পারে না, কী লাভ হবে আর জগন্নাথ কাছে কি? এইভাবে তার্কিক ব্যক্তিগণের বিচারেতে জগন্নাথ অদৃশ্য হয়ে যাবেন। জগন্নাথ যাদের কাছে দর্শন দেবেন না, তাদের কাছ থেকে হাত পা চোখ মুখ সব অদৃশ্য করে দেবেন। দেখ আমি এরম দাঁড়িয়ে রয়েছি, হ্যাঁ এবার দেখে যাও বাড়ি গিয়ে। জগন্নাথ দেখেছে, হ্যাঁ জগন্নাথ দেখলাম, সমুদ্র দেখলাম, মহাপ্রসাদ পেলাম, তাই নাকি? বাহ, ভালোই তো দর্শন হলো। কোন হোটেলে ছিল? সি হক হোটেলে ছিলাম, আগে থেকে আর বুক করে গেছে। এই আমাদের জগন্নাথ দর্শন, এই আমাদের দর্শন। এই বুদ্ধি নিয়ে আমরা নাকি ভাগবত কথা শুনতে আসি, এই বুদ্ধি নিয়ে নাকি আমরা পুরী যাই, বৃন্দাবন যাই। আজকেই একজন ব্যক্তি আমাকে স্নেহ করেন, আমি বোয়া হয়ে রয়েছি, আমার দরজাটাকে খুলে বলে, মহারাজ আপনি কি মনে করেন আপনি চলে গেলে আমি এখন পুরী বৃন্দাবন এসব যাব? আমি ইঙ্গিত করে বললেন একদম চুপ, যান। যার এই হরিকথা কানে গেছে, যার এই সব সাধুসঙ্গ হয়েছে, তার কি ওসব ছুচোর কীর্তন ভাল লাগবে? কি করে তার রুচি হয়? বরঞ্চ হয়ে গেলে পরে পরামর্শ করবে, ব্রতের শেষেতে আমি যখন আলোচনা করব তখন বলে কি করা উচিত। কিচ্ছু না, মধ্যখান থেকে একটা বুদ্ধি বেরিয়ে গেল। যেমন এরকম সিং বেরোয় না, ভৈঁসের সিং বেরোয়, এই সিং বেরোলো, হ্যাঁ দেখবেন অসুরেদের ছবি যখন দেয়া থাকে এটা করে সিং দেয়া থাকে। ও অসুরদের কি সিং আছে নাকি? ওটা দার্শনিক বিচার। ওটা অসুরদের দেখতে দেবতাদের থেকেও ভালো হয়। হিরণ্যকশিপুকে দেখতে কি ছিল অপূর্ব, কিন্তু ওদের মাথা একটা করে সিং দিয়ে আমাদের দার্শনিকগণ বুঝিয়েছেন ওদের গেঁজা উঠেছে মাথায়। গেঁজা বোঝেন? দুর্বুদ্ধি। ওটাকে বোঝাবার জন্য অসুর বোঝাতে গেলেই মাথা একটা সিং দিয়ে দেয়।
ওটা দিতেই হবে, ইটস এ মাস্ট। ওটা দিলে বোঝা যাবে ও বুদ্ধি খারাপ হয়েছে, বুদ্ধি খারাপ হয়েছে বলে উল্টো পাল্টা কথা বলছে। সেই জন্য আমার কাছে প্রশ্ন করে কি হবে, এই ভগবত অমৃতের পান করার পর আর কি তোমার ওই সব জনসঙ্গে চিৎকার চেঁচামেচি হয়েছেই ভাল লাগছে? বৃন্দাবন দর্শন কি সত্যি হবে? তাহলে আমার উপর রাগ করতে পারে যদি বৃন্দাবন দর্শন হয়, তাই গিয়ে বৃন্দাবন দর্শন করে আমাকে প্রমাণ দেবে, তাহলে বুঝবো। তাহলে আমার কাছে প্রশ্ন করে কি হবে? বাস্তবিক হয় না। কিন্তু চৈতন্য মহাপ্রভু দেখিয়েছেন কি করে আমরা জগন্নাথকে দর্শন করতে পারি। গরুরের পেছনে ভক্তের আনুগত্যে সেখানে থেকে দেখছেন মুরলী বদন কৃষ্ণ রাধালিঙ্গিত বিগ্রহ দেখেই মূর্ছা যাচ্ছেন, এবং যে পাথরের গায়ে ধরে রয়েছেন, যেখানে পা রেখেছেন, প্রেমেতে বিগলিত হয়ে পাথর মোমের মতো হয়ে গেছে, ওয়াক্স মোমের মতো হয়ে বিগলিত হয়েছে। সেই পাদপীঠ এখনও পূজিত হয়। চৈতন্য মহাপ্রভু যেখানে দাঁড়িয়ে জগন্নাথকে দর্শন করতেন, তা তিনিও জগন্নাথ দর্শন করলেন। অস্মদীয় গুরুপাদ পর্যন্ত শ্রীশিল ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজ, প্রভুপাদ, এরা সব দর্শন করতেন, ভক্তিবিনোদ ঠাকুর। আর সাধারণ ব্যক্তিও জগন্নাথ দর্শন করে। কি দর্শন হয়? একটা সুন্দর প্রসঙ্গ আমি তুলি প্রভুপাদের কাছে, এটা কালকে করলেই ভালো বোধ হয় নাকি? আজকে সময় চলে আসছে, যাই হোক, কালকে করলে আবার মনে পড়বে না। বলে জগন্নাথ দর্শনের আগে জগন্নাথ মন্দিরের গায়ে বিভিন্ন রকম অশ্লীল ছবি, এটা প্রভুপাদের কাছে প্রশ্ন করা হয়েছিল, প্রভুপাদ জগন্নাথের মন্দির, এখানে বাইরে এরকম চিত্রগুলো দেওয়ার দরকার কী ছিল? এর বিভিন্ন কামের চিত্র আদি। প্রভুপাদ গম্ভীর হয়ে বললেন, এগুলো সব মঙ্গল চিহ্ন। মঙ্গল? হ্যাঁ। কি করে মঙ্গল? বলে এগুলো দেওয়ার অর্থ হলো জড়বদ্ধ জীব যারা সংসারে রয়েছেন তাদেরকে মায়াদেবী প্রথমেই ওই সব দৃশ্য দেখিয়ে জগন্নাথ দর্শন থেকে বঞ্চনা করবেন, জগন্নাথ দর্শন করতে দেবেন না। জগন্নাথ তাদেরকে ঠকিয়ে দেবেন বলে জগন্নাথের প্রেরণায় ওইখানে ওই সব চিত্রগুলো আছে, যাতে ওইটা দেখি ওর মধ্যেই ডুবে যাবে। অজন্তা ইলোরার চিত্র, জগন্নাথ পুরীর ওপরের চিত্র, এইসব দেখে ডুবে যাও, আর তোমার আর জগন্নাথ দেখে কাহিনী যাও, তোমার হয়ে গেছে জগন্নাথ। যে চামড়া দর্শন করে তাকে চামার বলা হয়। কেশব গোস্বামী ভাই বলতেন, বলে এর চামার বসে রয়েছে, এরা কি হরিকথা শুনবে? বলে আমাদেরকে চামার বললেন? বলে তার উত্তর আমি দিচ্ছি। হইচই হয়ে গেল, একবারে সবাই মারামারি লেগে যায়। পরমপদে শ্রীধর গোস্বামী বাবা বললেন, এ কি অন্যায় কথা। শ্রীধর গোস্বামী মহারাজ নিজের গুরু ভাইকে বাঁচাবার জন্য সঙ্গে সঙ্গে উঠে, তিনি ছিলেন ব্যারিস্টার, তিনি পূর্বে ছিলেন ব্যারিস্টার, আবার বিরাট পণ্ডিত। তিনি হঠাৎ দাঁড়িয়ে বলেন, আপনারা দাঁড়ান, বসুন বসুন, উত্তেজিত হবেন না। আমারও প্রশ্ন, উনি কীরকম ভাষাটা ব্যবহার করলেন, কেন এরকম ভাষা ব্যবহার করলেন? আমরা সব চামান নাকি? বলে হ্যাঁ ঠিক বলেছেন, বসুন বসুন আপনারা। আমরা এই উত্তর না নিয়ে এনাকে ছাড়বো না সভা থেকে। ঠিক বলেছেন, আমরা উত্তর চাই, কেন চামার বলেছেন উনি? চামার বলে উঠলেন, এটা কি ভদ্রলোকের ভাষা? বসুন বসুন আপনারা, আমরা এর বিচার চাই। এইভাবে শ্রীধর গোস্বামী মহারাজ থামিয়ে দিলেন সভাকে। ধরো আপনারা সব বসুন, আমরা বিচার চাই, না যেতে দেবো না। হ্যাঁ ঠিক বলেছেন, যেতে দেবো না, কেন এরম ভাষা বললেন? এবার পরম পূজা কেশব গোস্বামী মহারাজ ধীরে ধীরে কেশব গোস্বামী শাস্ত্রের বিচার তুললেন। বিচার করতে করতে এমন গভীরে চলে গেলেন, ওখানে একটা লোকেরও ক্ষমতা হলো না যে তার প্রতিবাদ করা। সত্যিই তো উনি প্রমাণ করে দিলেন, আমরা তো চামার রক্ত মাংস আর এই দেহ এইসব নিয়ে আমরা পড়ে রয়েছি, আমরা তো সত্যিই চামার, আমরা তো মানুষই হতে পারিনি, মানুষের মতো মানুষ। তা ঠিকই বলেছে, কোনো একটা লোক শব্দ করতে পারলো না, ইনি সবার থেকে গটগট করে গেলেন, প্রশংসা নিয়ে গেলেন, যেরম ব্যাখ্যা করলেন সভা স্তব্ধীভূত। সরকারকে জবাব দিতে নেই পরম কেশব গোস্বামী মহারাজ, সরকারকে এমন জবাব দিয়ে সরকার কোনো কথা বলতে পারবে। আইন আদালতে গেলে কীরকম তার ব্রেন, বাপরে বাপ, কোনো উকিলকে তিনি ধরবেন না, এত ফাইন ব্রেন, যে বেদান্তের এত সূক্ষ্ম ব্যাখ্যা। কোনো কোচে অকারণে কেসকামারি হলে তিনি বললেন কাউকে লাগবে না, আমি যাব। কোর্টে গিয়ে এবার জজের সঙ্গে নিজে আর্গুমেন্ট করছেন, জজের মাথায় হাত, কী রে বাবা, যেসব আর্গুমেন্ট করছেন আমার তো এসব জবাব দেওয়ার কোনো ক্ষমতা নেই, কী জবাব দেবে, চুপ একদম। আজ পর্যন্ত কোনো সভায় তিনি ওই কোনো লিগ্যাল ব্যাপারে তিনি পরাজিত হননি, এত ফাইন ব্রেন। চিন্তা করা যায়, এক একটা উদাহরণ দিলে পাগল হয়ে যাবেন, কি করে এরম হতে পারে। ভগবানের নিজজন তো, সবই সম্ভব, সুপার ব্রেন। তাহলে আমাদের বুদ্ধিটা যদি জড়জগতের বিষয়গুলোকে ট্রান্সেন্ড করে না যায়,
তাহলে আমরা এই অপ্রাকৃতিক জগতের ভগবানের বিষয়তে বিশেষভাবে অনুভব করতে পারবো না, পরাজিত হয়ে যাব। আর মন বুদ্ধি চিত্ত অহংকারের যে এক্সপ্লেনেশন আমি করলাম, সেটা বিজ্ঞান ভিত্তিকভাবে আলোচনা আপনারা যদি হৃদয়ে রাখেন, তাহলে আমার মনে হয় আপনাদের মায়ামোহ সেরকম আক্রমণ করতে পারবে না, যদি কেউ বুঝে থাকেন। তাহলে আমরা দেখলাম এইভাবে ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে ধীরে ধীরে, এবং সমষ্টি এবং ব্যষ্টি সৃষ্টি নির্ণয়ের পর সহস্র বছর পর্যন্ত এই পৃথিবী, এই যে ব্রহ্মাণ্ড জলের মধ্যে ছিল, এই ব্রহ্মাণ্ড জলের ভেতরে ছিল। কি করে তারপরে সহস্র পুরুষ সহস্র, এই যে ওম সহস্রশীর্ষা সহস্রপাদ সহস্ররু, এই যে মন্ত্রটা হয়, এখানে সহস্র বলতে হাজার নয়, সহস্র বলতে এখানে বহু, অনন্ত। এখানে সহস্র শব্দটা যখন ব্যাখ্যা করা হবে তখন সহস্রটা এই অর্থে, সহস্র তো বলা রয়েছে, সহস্র এমনি বলা রয়েছে, কিন্তু সহস্র শব্দটার মানে অনন্ত যার বাহু, অনন্ত যার মাথা, অনন্ত যা অখিশির মুখম, অনন্ত যার চক্ষু, এইটা মানে হচ্ছে। এইভাবে গুপ্ত ব্যাখ্যা। তাহলে দেখা গেল এই সৃষ্টির সমস্ত কিছু উৎপন্ন হলো, সমস্ত আমি দেখলাম পঞ্চ তন্মাত্র হলো, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, মন বুদ্ধিচিত্ত সব কিছু, জীবগণ আবির্ভাব হলেন, ব্রহ্মাণ্ড এ জলের তলায় ছিল, জীবগণ পরে আবির্ভাব হয়েছেন। এবার প্রশ্ন হলো, সমস্ত এই সৃষ্টির আধিকারিক দেবতাগণ বলছেন যে ভগবান আপনি সৃষ্টি করতে বলছেন, হচ্ছে না সৃষ্টি। ভগবান যে কেন হচ্ছে না, আমি তো সব দিয়ে দিয়েছি, এরপরে হচ্ছে না কেন? বলে তা বলতে পারবো না, হচ্ছে না। আর সবই রয়েছে সৃষ্টির জন্য, যা যা প্রকরণ দরকার সমস্ত কিছু আইটেম রয়েছে, কিন্তু উই ক্যান নট প্রসিড, আমরা এগোতে পারছি না। কেন, কি হলো? ও তা বলতে পারেন, আপনি বিচার করুন। তখন ভগবান কি করলেন? বলে দাঁড়াও। বলে কি করলেন? নিজে কি করলেন? নিজেকে অনুপ্রবিষ্ট করালেন সমস্ত বস্তুতে। যেমন নুনকে জলে গুলে দিলে পরে চলে যায়, প্রত্যেকটা অনুপরমাণুর ভেতরে ইন্টারমলিকুলার স্পেসে সব জায়গায় যেমন লবণ চলে যায়, চিনি চলে যায় জলে গুললে, সেরকম কি করে ভগবান সমস্ত ভূতে ব্যাপ্ত হয়ে গেলেন। গিয়ে কি করলেন? একটা রিদিম, একটা তাল আনলেন, একটা মিউজিকের মতো হারমোনাইজ করলেন। বোঝা গেল আমি কি বলতে চাইছি? প্রত্যেক যেমন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো সব আছে, প্লেয়ারগুলো আছে, সব কিছু, কিন্তু যারা যতক্ষণ অ্যাক্টিভ ফর্মে না আসবেন তো কাজ হবে না। সেরকম ভগবান কি করলেন? ওর মধ্যে একটা রিদিম আনলেন, একটা তাল, একটা ছন্দ আনলেন। সেটা কি করলেন? ছন্দ এনে কি করলেন? ওর ভেতরে একটা হারমোনাইজ করলেন। একের সঙ্গে অপরের হারমোনাইজ করাটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এই জগতে এই মুহূর্তে এই সত্যযুগ ফিরে আসবে যদি একে অপরের সঙ্গে বাস্তব হারমোনাইজ করে। যে চৈতন্য মহাপ্রভুর কথা, ভাগবতের কথা আমি রক্ত জল করে গলায় রক্ত তুলে আলোচনা করছি, জগতের প্রত্যেকটা লোককে যদি আমি বোঝাতে পারি, অনুভব করতে পারেন তারা, কোণে কোণে যদি এই কথাগুলো চলে যায়, আমি একা কত জায়গায় যাব, একেই তো অত্যন্ত অল্প জায়গায় যাই, তাহলে প্রত্যেক জায়গাকার লোক চেতন হবেন, চেতনা ফিরে পাবেন, তারা এইসব ব্যাপারগুলো চিন্তা করবেন। সমাজে যা কিছু বিশৃঙ্খলা আস্তে আস্তে ভেঙে যাবেন। আপনারা যত পারবেন ইয়ং জেনারেশনকে আমার সামনে আনুন, যত এইসব বাইরের যত সব ইয়ং জেনারেশন ছোটো ছোটো সব নিয়ে আসুন। ওই ছেলেগুলোকে না বাজাতে পারলে সমাজের ভবিষ্যৎ অন্ধকার। খুব শীঘ্রই আমাদের সমাজ কুকুর বেড়ালের মতো এখনই করছে, তখন তো আরও বেশি করবে, মানুষ বলে কেউ থাকবে না। ওই জন্য প্রচুর পরিমাণে আমাদের সমাজের কনসিয়াসনেসের ডিগ্রি বাড়িয়ে দেওয়া দরকার। এইটি সাধুর কাজ, অন্য কোনো কাজ নেই। ভগবান এবার কি করে হারমোনাইজ করলেন, হারমোনাইজ করার পর সৃষ্টি কিভাবে ইফেক্টিভ ফর্মে চলে এলেন, এই সম্বন্ধে আমি কাল আলোচনা করব। আজকে এই পর্যন্ত আলোচনা থাকলো। এই পর্যন্ত আমরা এই দ্বিতীয় স্কন্ধে আমরা আলোচনা, তৃতীয় স্কন্ধে আমরা কালকেই প্রবিষ্ট হয়ে যাব। বেশি দেরি করব না, বেশি দেরি করলে আমাদের আলোচনা ব্যাঘাতপ্রাপ্ত হবে।
তাহলে কাল কর্ম গুণাধীন দেহ অয়ম পঞ্চভৌতিক কথম অন্যাংস্তু গোপায়েত সর্বোচ্ছিষ্ট যথাপয়। কাল কর্ম গুণাধীন দেহ অয়ম পঞ্চভৌতিক কথম অন্যাংস্তু গোপায়েত সর্পগ্রস্ত যথা। বলছেন যেমনভাবে সাপ গ্রাস করে রয়েছে, সর্পগ্রস্ত জয়া অপর। এই শ্লোকটা আমি ব্যাখ্যা করেছিলাম। আজকে এই পর্যন্ত থাকলো। বাঞ্ছা কল্পতরুবস্য কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।